আমরা অনেক শব্দ বলি না বুঝি, তার অর্থটা কি দাঁড়াবে বুঝি। যেমন কেউ যদি একটা জন্তুর নাম ধরে কাউকে ডাকে বা গালাগালি করে আর কি, তাতে অনেক সময় সে খুব ঋদ্ধ হয় বা খুব কী বলবো ভালো লাগে তার। আবার সেই জন্তুটার নাম করে যদি বলে তাহলে আবার হয়তো তার ক্ষোভের সৃষ্টি হয়ে যায়। একই সত্য। যেমন খুব ভালো কাজ করেছে, এই যে সাহেব বাঘের বাচ্চা, খুব তার লাভ। এবারে একটা লোক যখন যা পাচ্ছে সামনে খেয়ে নিচ্ছে, কি বাড়ির মতো রাক্ষসের মতো খাচ্ছিস কেন, তুই বাঘ না রাক্ষস? এই কথা যখন বললো রাতে ভালো তখন তার আমাদের ভালো গেল। তাহলে আমাদের বলা পরিবেশ পরিস্থিতির উপরে সব কিছু শব্দগুলো নির্ভর করছে, একই শব্দের ভিন্ন মানে হয়ে যাচ্ছে। এটা যেমন ব্যাপার আছে, তেমন শাব্দিক অর্থের ব্যাপার আছে। আমরা ব্যাকরণে পড়েছি প্রায় ভিন্নার্থক সমুচ্চারিত শব্দ, বুঝেছেন? আমাদের বেশিরভাগ মুশকিলটা হচ্ছে আমরা পড়া বইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি, সেটাকে অ্যাপ্লাই করি। যেটা আমি একদিন মনে বলছিলাম যে ফিজিক্সের টিচার কী করে ডায়নামো তৈরি হয়, কী করে ইলেকট্রিসিটি মেজারমেন্ট হয়, ইত্যাদি ইত্যাদিগুলো করছে, কিন্তু বাড়ির ডায়নামো খারাপ হয়ে গেলে, তার একটা মেশিন খারাপ হয়ে গেলে বা একটা ইলেকট্রিক্যাল খারাপ হয়ে সেটাগুলো শেখাচ্ছে, সে কিন্তু খুলে দেখে, অর্থাৎ বাস্তবের সঙ্গে মিলিয়ে। ক্লাস 6-7 আমাদের পড়ানো হয় 4 দেয়ালের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্য প্লাস 2 সকলেই করেছে। তো তাহলে একটা দেয়াল যখন আমি গাঁথতে যাব, দেয়ালের ক্ষেত্রফল আমি বের করলাম, ইটের ক্ষেত্রফল আমি বের করলাম 10-5-3 করে, বের করে তার মধ্যে যে জানলা বা দরজা থাকবে সেটা যদি আমি বাদ দিয়ে নিই ক্ষেত্রফলটা, তাহলে যেটা বেরোলো সেই কটা ইটি আমরা করে নিতে পারি। কিন্তু অনীহার জন্য হোক বা অ্যাপ্লাই না করার মোটিভিটির জন্য আমরা একটা অর্ধশিক্ষিত মিস্ত্রিকে ডেকে, বাবু বলতো দেখি কতটা ইট কিনবো না, আমি শিখিয়েছি। কেন শিখিয়েছি? এই বেশিরভাগ ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, এখানে একটা গলদ হয়ে যাচ্ছে যে আমার বাস্তব জীবনে যেটা লাগবে সেটাকে আমি ইউজ করছি না, এবং না ইউজ করার মেন কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি এবং শিক্ষক উভয় সংলগ্ন একসঙ্গে জড়িত। যেমন একদিন একটা কারণবশত একজনের একটু সংস্কৃত কথোপকথন শেখার ব্যাপারে এসেছেন, তা আমি গ্র্যাজুয়েশন সংস্কৃত নিয়ে করেছেন। তো আমি বললাম যে আমি বেশ কিছু বাচ্চা ছিল আমার সঙ্গে, ক্লাস 6-7 এখন তো 7-8 ওই সংস্কৃত পড়ানো হয়, তো সেসব বাচ্চা কিছু ছিল। তো আমি বললাম যে ম্যাডাম আপনার অকটা মনে আছে? আরো দিন হয়ে গেল, কী বল, গ্র্যাজুয়েট সংস্কৃত অনার্স নিয়ে পাস করেছি, জানি না, কিছু মনে করবেন না, আমি ক বলিনি, কিন্তু কটা করার জন্য ক থেকে ক্ষীয় পর্যন্ত মনে রাখাটা হয়তো অসুবিধা, অকারাকারটা যদি একটু দয়া করে বলেন। তুমি রাগত শুনে হর্ষই দীর্ঘই উচ্চারণ করে গেলেন। এই যে হর্ষই বললেন আপনি আর দীর্ঘই বললেন, তো হর্ষই দীর্ঘই তো আপনার বইতে নেই, লেখা আছে হ্রস্ব আর দীর্ঘ লেখা আছে। আমি আমারও বাচ্চাবেলা যে শেখানো হয়েছিল, অনেক বড় বয়সে, অনেক পরবর্তীকালে আমি দেখেছি যে হ্রস্ব বলা উচিত, আমাকে শিখিয়েছিলেন কেউ না কেউ, তো হ্রস্ব বলা উচিত। আমিও ছোটো থেকে এই হর্ষই বলতাম, আমি আজকে জানলাম যেটা রহস্য, হয় রাফাল, হয় রফা দন্তস্বয় বয়, হ্যাঁ, আর হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়। তো হিন্দিতে যেটাকে ছোটি বড়ি বলা হয়, ছোটাউ বড়াউ বলা হয়, আমরা কিন্তু বাংলা সেটা বলি না, হ্রস্ব দীর্ঘ বলি আমরা।
হ্যাঁ, হর্ষই হর্ষই করে গেলাম সারা জীবন। যেটা রহস্য কোনো সব ওয়ার্ডই নেই, বর্ণই নেই। তাহলে ছোটকে বড়কে জানলাম না, ছোট বড়র প্রভেদটা আমরা বাচ্চাবেলা থেকে নাস্বাদ করে দিলাম। যেমন সেদিনে বলছিলাম না, ওই যে দাদুকে বাঁচিয়ে রেখেছি, ঠাকুরদাকে মেরে দিয়েছি। হুম, ঠাকুরদার নেই, ঠাকুমাটা আছেন, ঠাকুরটা দাদু আছেন, দিদিমাও আছেন, কিন্তু ঠাকুরদা মাঝখান থেকে কীভাবে মরে গেল আমি জানি না। ঠাকুরদা আর কারণ নেই। এখনকার ছেলেদের জিজ্ঞেস করলে দাদু বলবে, আবার তাকে জিজ্ঞেস করতে মার ঘরের না বাবার ঘরে ইত্যাদি ইত্যাদি, মানে মার পক্ষে না বাবার, এসব জেনে তবে জানতে হয় যে কোনটা সে বলতে চাচ্ছে। তো যাই হোক, এই যে প্রভাব পড়ে গেল বাচ্চাবেলা থেকে আমাদের মনে গ্রো করে গেল, এই প্রভাব পড়ার জন্য বড় বয়স পর্যন্তই আমাদের মনে হলো যে ছোট বড় ওসব ব্যাপার নেই, কোনো হ্রস্ববিগ্রহের ব্যাপার নেই, কোনো বানান যা ইচ্ছে তাই লিখলে হবে। এখন তো তাই হচ্ছে, বানান একাডেমি তাই করেও দিয়েছে। বানান একাডেমি তাই করে দিল। তো সে ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ পণ্ডিত ব্যক্তিরা করেছেন এবং সরকার তাদের স্বীকৃতি দিয়েছে। এখন রাজ স্বীকৃতি বাজে তখন আমাদের কি বলে থাকতে পারে, রাজার উপর তো কারোর বলার কিছু নেই। নিশ্চয়ই। জি যাক, রাজ সিংহাসনে যিনি বসছেন, যে বাবা যারা বসছেন মন্ত্রিমণ্ডলী, তাদের উপর তো আমাদের বলার কিছু নেই।